السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر متفق عليه। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ 18ই রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 23 নভেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম। বিষয়বস্তু হচ্ছে মন্দ চরিত্র থেকে সতর্কীকরণ বা মন্দ চরিত্রগুলি থেকে সতর্ক সাবধান করা। পর্ব নম্বর 6। দুটো হাদিস আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা ব্যাখ্যা বিশ্লেষণ করব। একটি সম্পর্ক হচ্ছে গালমন্দ করা আর মারামারি করা সম্পর্কে, আর আরেকটি সম্পর্ক হচ্ছে সন্দেহ করা সম্পর্কে। সন্দেহ করা এগুলো খারাপ চরিত্র। যখন মন্দ চরিত্র থেকে সতর্ক সাবধান করার অধ্যায়, তাহলে গালাগালি করা, অকথ্য ভাষা বলা, এটা হচ্ছে খারাপ চরিত্র। আর মারামারি করা, লড়াই করা, এটি হচ্ছে খারাপ চরিত্র। আর কারো সম্পর্কে সন্দেহ করা বিনা দলিল প্রমাণে, অথচ মানুষ ভালো, অথবা সে মানুষ সম্পর্কে আপনার পজিটিভ নেগেটিভ কিচ্ছু জানা নেই, এইরকম লোক সম্পর্কে সন্দেহ করা, এটা খারাপ চরিত্র। খারাপ লোক সম্পর্কে সন্দেহের বিষয়টি ভিন্ন, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আসবে যে কার সম্পর্কে সন্দেহ করা। একেবারে কারো সম্পর্কে সন্দেহ করা যাবে না, নাকি শ্রেণী বিভাগ আছে, মানে কারো সম্পর্কে জায়েজ আছে, কারো সম্পর্কে জায়েজ নয়। এই বিষয়গুলো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। কারণ আমরা ভালো ভালো মানুষ সম্পর্কে একটু খারাপ ধারণা হইলেই সন্দেহ করে বসি যে কি হইতেও পারে। এত সহজ নয় বিষয়গুলো, গুনার কাজ। তো এই বিষয়গুলি আমাদের যেন জানা জরুরি, কারণ এটি হচ্ছে একটি খারাপ চরিত্র, সন্দেহ করা। তো চলেন দুটি হাদিস। প্রথম হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী থেকে বর্ণিত। তিনি বলছেন কালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেছেন সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলিমকে গালমন্দ করা হচ্ছে ফাসেকি কাজ। কোন মুসলিমকে গালাগালি করা, অকথ্য ভাষা বলা হচ্ছে কি ফাসেকি কাজ। মানে ফাসেকি কাজ মানে ফুসুক মানে হচ্ছে আল্লাহর নাফরমানির কাজ। ফুসুক মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া, বিরুদ্ধাচরণ করা, অবাধ্য লোকের কাজ। সে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য থেকে বেরিয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য থেকে বেরিয়ে গেল, সেটা আংশিক বেরোলো। কাফের যেমন পুরোপুরি বেরিয়ে গেছে ওইরকম নয়, কিন্তু যে যত পাপ করে তত বেশি আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে যায়। এই জন্য পাপীকে ফাসেক বলা, পাপীকে ফাসেক এই জন্য বলা হয়। ফাসাকা ইয়াফসুকু মানে বেরিয়ে যাওয়া। ওয়া কিতালুহু কুফরুন, এবং মুসলিমের বিরুদ্ধে লড়াই করা বা মুসলিমের সাথে মারামারি করা হচ্ছে কুফরি কাজ। কুফরি কাজ একটি হচ্ছে ফাসেকি, আরেকটি হচ্ছে কুফরি। কুফরি কি কাফের হয়ে যাবে? সর্বাবস্থায় কাফের হবে না, কিন্তু কখনো কখনো কাফের হবে, কখনো বড় কাফের হবে আর কখনো ছোট কাফের হবে, মানে নিয়ামতের কুফরি করবে। বিষয়গুলি বিস্তারিত ইনশাআল্লাহ ভাষ্যকার আলোচনা করেছেন, ইনশাআল্লাহ এক একটি করে আমরা আলোচনা করব। তাহলে এই হাদিস হয়ে গেল হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী বর্ণনা করেছে, ইমাম মুসলিম বর্ণনা করেছেন। সেবাবুন মানে সাব্বা ইয়াসুব্বু, গালমন্দ করা। এটি হচ্ছে কি আত-তাকাল্লুম ফি ইরজিল ইনসান বিমা ইয়াইবুহু, কারো সম্পর্কে এমন কথা বলা যেটা তার দোষ প্রমাণ করে।
এমন কোনো খারাপ ভাষা বলা যেটা তাকে দোষযুক্ত করে। মানুষের মধ্যে এমন কিছু আছে আর সেগুলো চর্চা করছেন, অথবা তার মধ্যে নেই সেটা চর্চা করছেন, দুটোই গাল, যাতে তার মানহানি, মান সম্মান হয়। আর আমরা আমাদের সমাজে গালাগালি মানে অকথ্য অশ্লীল ভাষা বলাকে গালাগালি বলি, কিন্তু ওর চাইতে ব্যাপক অর্থ আসলে এসছে ভাব। ফসুক, যেমন বললাম, ফসুক মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, হক থেকে বেরিয়ে যাওয়া, হক থেকে বেরিয়ে যাওয়া। সেটা দুই রকম হইতে পারে, পুরোপুরি বেরিয়ে যাওয়া আর আংশিক বেরিয়ে যাওয়া। এই জন্য কাফেরকেও আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে ফাসিক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসিক বলতে কাফের এবং ফাসিক। ফাসিক পুরোপুরি বেরিয়ে গেছে, কাফের পুরোপুরি বেরিয়ে গেছে, মুশরিক ইসলাম থেকে পুরোপুরি বেরিয়ে গেছে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য থেকে, হক থেকে বেরিয়ে গেছে। আর যারা মুসলিম সমাজের বিভিন্ন পাপে জড়িয়ে আছে, যারা বেদাত করছে কিন্তু বড় কুফরি শিরকে নেই, তারা আংশিক বেরিয়ে আছে। যার মধ্যে যতটা পাপ আছে, যারা ফরজ ওয়াজিবে ঘাটতি করছে, তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বা হক থেকে আংশিক বেরিয়ে আছে। যারা বিভিন্ন হারামে জড়িয়ে আছে, হারাম খাচ্ছে, হারাম দেখছে, হারাম চলছে, তারা আংশিক বেরিয়ে আছে। তো যারা গালাগালি করে তারা অন্য যদি দোষ নাও থাকে, ধরেন সব ঠিক আছে, আকীদাও ঠিক আর ইবাদতও ঠিক, বিশুদ্ধ, 5 ওয়াক্ত সব ঠিক আছে, সালাত ইত্যাদি, ফরজ ওয়াজিব, আর আখলাক চরিত্রের বিভিন্ন দিক ঠিক আছে, কিন্তু ভাষা খারাপ, একটু কিছু হলে গালাগালি করে। অনেক এরকম আছে, কিন্তু নামাজি লোক কিন্তু ভাষা খুব খারাপ, গালাগালি করে। তো সে আংশিকভাবে হক থেকে বেরিয়ে আছে বা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে আছে। এটা তো সহজে বুঝে নিলাম যে যে যত গুনাহ করে তত বেশি হক থেকে বেরিয়ে থাকবে। জি, আর বেরিয়ে যাওয়া আর দুটো স্তর, একটা পুরোপুরি বেরিয়ে যাওয়া যেটা কাফের মুশরিকের ক্ষেত্রে, আর একটা হচ্ছে আংশিক বেরিয়ে যাওয়া। আর লড়াই করা, মারামারি করা কুফরি। দুটো মুসলিম মারামারি করলে কি কাফের হয়ে যায়? কাজটিকে কুফর বলা হয়েছে। কাজটি কি বলা হয়েছে? কুফর বলা হয়েছে। জি, তো কোন কোন ওলামারা কুফর আর আল কুফর এতে পার্থক্য করেছেন। কুফর মানে সেটা কুফরন দুনা কুফর, ছোট কুফরি, বড় কুফরি নয়। তার মানে কাফের পুরা বড় কাফের হয়ে যায় না। আর আল কুফর যদি হতো তাহলে একবারে পুরো কাফের। যদি কাফার আছে, কাফের হয়ে গেছে। আর কুফরন বড় কাফেরও হইতে পারে, আবার ছোট কুফরি হইতে পারে। বেনামাজি সম্পর্কে যে হাদিস রয়েছে, দুই রকমই রয়েছে। হাদিসে রয়েছে কি, আল আহদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমার মাঝে আর অমুসলিমের মাঝে যে চুক্তি হবে সেটা হচ্ছে সালাতের। সালাত পড়লে ভালো মুসলিম, আর না হইলে যদি ছেড়ে দেয় কাফারা, কাফের হয়ে গেল। তো কাফারা মাজির সেগা, কাফারা একফর, কাফের বড় কাফের হয়ে গেছে। ওলামারা বলছেন, যারা বলছেন যে বেনামাজি বড় কাফের, যদিও বিষয়টি ইখতিলাফ রয়েছে। এখানে যে মারামারি করাকে কুফর বলা হয়েছে, অথচ এটা কারো কাছে বড় কুফরি নয়। দুই মুসলিমে, দুইজন মুসলিম বা দুটো পরিবারে, দুটো সমাজে, দুটো বংশে বা দুটো দেশে, এই দেশে মুসলিম ওই দেশে মুসলিম, মারামারি করলে কাফের হয়ে যায়। তাহলে পাকিস্তানিদের সাথে বাঙালিদের যে লড়াই ছিল, মারামারি, তো কাফের হয়েছে নাকি? কাফের তো বলা যাবে না, তাই না? তো বলছেন লাম ইউরিদ হাকিকাতাল কুফর আল্লাযী হুয়া খুরুজুন আন মিল্লাহ। এখানে সেই বড় কুফরি উদ্দেশ্য নয় যেটা ইসলাম থেকে বেরিয়ে যাওয়া, বাল ইন্নামা আতলাকা আলাইহিল কুফরা জাজরান লিতাহযীর। এখানে সতর্ক সাবধান করার জন্য, শাসন করার জন্য কুফর বলা হয়েছে। যে মুসলিম মারামারি করা কুফরি কাজ। কি জন্য? লিতাহযীর, সতর্ক সাবধান করার জন্য, যাতে করে সাবধান থাকে। যে কারণ আহলে সুন্নাত আল জামাতের ইজমা রয়েছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, এরা সবাই আহলে সুন্নাত আল জামাত বেশ কিছু ক্ষেত্রে। এর মধ্যে ধরেন আসমা সিফাত যখন আসবে, তাওহীদুল আসমা সিফাত, তখন আশআরী মাতুরিদি আকীদায় যারা যেমন রয়েছে শাফি, হানাফিরা, তখন ওই ক্ষেত্রে আহলে সুন্নাত না, আহলে বিদআত। কিন্তু বাকি শিয়াদের মোকাবেলায় যখন রাখবেন, তখন হানাফি, শাফি, যারা আশআরী মাতুরিদি, হ্যাঁ, তারাও কিন্তু আহলে সুন্নাত,
মানে শিয়া নয়, এই অর্থে আহলে সুন্নাত। জি, তো এই অর্থে এখানে আহলে সুন্নাত বলেছি। আহলে সুন্নাতের মত হচ্ছে যে বড় কাফের হয় না কোনো কাবিরা গুনাহ করলে, কোনো ফরজ ওয়াজিব ছেড়ে দিলে বড় কাফের হয় না, আর কোনো হারাম কাবিরা গুনাহ করলেও বড় কাফের হয় না। মুমিন ব্যক্তি যদি লড়াই করে, মারামারি করে বা খুনও করে দেয়, একজন মুসলিম আর মুসলিম খুন করে দেয়, কাফের হয়ে যাবে? আহলে সুন্নাত কাছে কাফের হবে না। এইরকমের যে কোনো পাপের মাধ্যমে কাফের, যতক্ষণ পর্যন্ত বড় কুফর বা বড় শিরক না আছে, বড় কুফর অথবা বড় শিরক না আছে। বড় কুফর হচ্ছে বড় শিরক, বড় কুফর হচ্ছে নাস্তিকতা, ইলহাদ, হ্যাঁ, বড় কুফর হচ্ছে আপনার বড় মুনাফিকি, বড় কুফর ঈমান ভঙ্গকারী বিষয়গুলি, যেগুলিতে ঈমান নষ্ট হয়ে যায় ইত্যাদি। তার মধ্যে একটি হচ্ছে বেনামাজি হওয়া সঠিক মতে। তো এখানে যে বলা হয়েছে যে মারামারি করলে কি হয়ে যায়? কুফর হয়ে যায়। এ সম্পর্কে বলছেন ভাষ্যকার যে মুসলিমের সাথে মারামারি করলে কুফর হয়। এর মানে একটি হচ্ছে যদি হালাল মনে করে লড়াই করে, মুসলিমের সাথে মারামারি করা এবং মুসলিমকে খুন করা হালাল। কোন একজনকে খুন করতে যাচ্ছে, আর বলছেন না এটা করিয়েন না, বলছেন ওকে মারা যায় আমার জন্য, যদি এই কথা বলে তাহলে বড় কাফের হয়ে যাবে। কারণ কোন মুসলিম যতক্ষণ পর্যন্ত মুসলিম আছে তাকে হত্যা করা হারাম। এমনকি যারা কাফের অমুসলিম কিন্তু হারবি না, মানে যুদ্ধে লিপ্ত নয় মুসলিমদের সাথে, যাদেরকে জিম্মি বলা হয়েছে, যাদের সাথে মুআহাদ চুক্তি রয়েছে, আর আজকাল সারা বিশ্বের সমস্ত মুসলিমদের সাথে চুক্তি রয়েছে, শান্তি চুক্তি রয়েছে, যেটা কূটনৈতিক চুক্তি। সুতরাং যতক্ষণ পর্যন্ত কোন কাফের যুদ্ধে লিপ্ত নয় মুসলিম জাতির সাথে, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে বা তাকে হত্যা করা জায়েজ নয়। কঠোর শাস্তির কথা রয়েছে, সেই বুখারী হাদিসে রয়েছে, আর অন্য হাদিসে রয়েছে। তো কেউ যদি হালাল মনে করে মুসলিমকে খুন করা বা মুসলিমের বিরুদ্ধে লড়াই করা, তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। যে কোনো পাপকে যদি হালাল মনে করে, সেই পাপটি সুস্পষ্ট, মানে কাবিরা গুনাহ। যেমন জিনা, ব্যভিচার করা, হালাল না হারাম? হারাম। সম্মতি হইলে তাও হারাম, আর ধর্ষণ হইলেও হারাম, জবরদস্তি হইলেও হারাম, আর সম্মতিতে হইলেও হারাম। কেউ যদি বলে যে সম্মতিতে যদি ব্যভিচার হয়, সাবালক সাবালিকার তো জায়েজ, যেমন পশ্চিম আইন বলছে, আর ওটা অনেক মুসলিম দেশে এটাই বিশ্বাস করে এক শ্রেণীর সেকুলার লোকেরা বা বেদিন মূর্খ লোকেরা, এটা কুফর, কাফের হয়ে যাবে যদি এরকম বলে যে সম্মতিতে হয়েছে, সাবালক সাবালিকা 18 বছরের মেয়ে 18 বছর পার হয়ে গেছে, আর সে ছেলে 21 বছর, অসুবিধা কি? তাহলে কাফের হয়ে যাবে। কেউ যদি মদকে হালাল মনে করে তাহলে কাফের। হ্যাঁ, কেউ যদি এইরকমই যে কোনো হারামকে হালাল মনে করে তাহলে কাফের হয়ে যাবে। এইরকম যে কোনো ফরজটা যদি বলে যে না এটা ফরজ নয়, কাফের। রোজা ফরজ নয়, কাফের। তাই হালাল মনে করলে। আর যদি হালাল না মনে করে, রাগে ঝগড়া হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, মারামারি শুরু করে দিয়েছে অথবা খুন করে দিয়েছে, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কি একে মারা হালাল মনে করছো, বলছে না হারাম, কিন্তু আমি শয়তানের এতে পড়ে আমি মারামারি করেছি বা হত্যা করে দিয়েছি, তাহলে সে কাফের নয়, কিন্তু আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করলো। সেটা ছোট কুফরি, বড় কুফরি নয়। এটি হচ্ছে কুফরানুন নেমাহ। কোরআনের ভাষায় 2 রকম কুফর কথা বলা হয়েছে। কোরআনে বড় কুফরির কথা বলা হয়েছে, আর ছোট কুফরের কথা মানে আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হকে কুফর বলা হয়েছে। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমে, ওয়াইজ তাআযানা রাব্বুকুম, তোমাদের রব ঘোষণা করেছেন যখন, যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই আল্লাহ বাড়িয়ে দেবেন। যার যে কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ, যা দিয়েছেন আল্লাহ, আল্লাহ আরও বাড়িয়ে দেবেন। ওয়ালাইন কাফারতুম, আর যদি কুফরি করো, এই কুফরি মানে কি? শুকরিয়ার পাশাপাশি কুফরি, তার মানে অকৃতজ্ঞ হও, শুকরিয়া না শুকরি করো। তাহলে এখানে কাফারতুম মানে না শুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব বড়ই কঠিন রয়েছে। তাহলে এখানে কুফর মানে নিয়ামতের কুফরি করা, নিয়ামতকে কি করা,
তুচ্ছ মনে করা বা নিয়ামতের গুরুত্ব না দেওয়া, নিয়ামতের শুকরিয়া আদায় না করা। সেটা কি? আবার নিয়ামত কি? মুসলিমে মারামারি করেছে, তো নিয়ামতের সাথে কি কুফরি করলো বা নিয়ামতের নাশুকরি কি করলো, অকৃতজ্ঞতা কি পেশ করলো, অকৃতজ্ঞতা প্রকাশ করলো কি? সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় একটা সম্পর্কের নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব। মুসলিম ভাই ভাই, মুসলিম ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটা আল্লাহর নিয়ামত। ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, আল্লাহ কোরআন বলছে। তোমরা কত লড়াই মারামারি করছিলে মদিনায়, কিন্তু তোমরা যখন ইসলাম কবুল করলে আল্লাহর অনুগ্রহের নিয়ামতে তোমরা ইখওয়ানা, ভাই ভাই হয়ে গেলে। এই যে মুসলিম ভ্রাতৃত্ব, আপনি কোথাকার, আমি কোথাকার, কে কোথাকার, কিন্তু মুসলিম আমার ভাই, যেখানকার মুসলিম হয় না, মুসলিম আমার ভাই। এই যে সম্পর্কটা, এই যে একটা চেতনা, এই যে একটা বিশ্বাস, এটা আল্লাহর বড় নিয়ামত যে ইসলামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমাদের মাঝে ঐক্য তৈরি করে দিয়েছেন। আমরা এক সারা বিশ্বে চাইনার মুসলিম একটা শব্দ বুঝি না, তারপর আমার ভাই, আমার রক্তের ভাই যদি কাফের হয় তার চাইতে ভালো, অনেক ভালো, তার চাইতে অনেক কাছের আমার। এটা হচ্ছে সম্পর্ক। এ নিয়ামতের কুফরি করলো কে? যে ব্যক্তি মারামারি করলো। আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে, আর তুমি মুসলিমের সাথে মারামারি করছো। দ্বিতীয় হাদিস 1297 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লেখক বলছেন, ইমাম হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াযান্নাহ ফাইন্না যান্না আকযাবুল হাদিস, মুত্তাফাকুন আলাইহি। তোমরা সতর্ক সাবধান সন্দেহ করা থেকে। ইয়াকুম ওয়াযান মানে ইত্তাকুজ জান্নাহ বা ইজতানিবুজ জান্নাহ, তোমরা বেঁচে থাকো, সতর্ক সাবধান থাকো। এই হেজারু, সতর্ক সাবধান থাকো। আর জান্নাহ সন্দেহ করা, জান মানে হচ্ছে সন্দেহ করা। ফাইন্না জান্নাহ আকযাবুল হাদিস, কারণ সন্দেহ করা হচ্ছে সবচেয়ে মিথ্যা কথা। কারণ সন্দেহের ভিত্তিতে আপনি একটা কথা কারো সম্পর্কে চিন্তা করেছেন যে এই ছেলেটি খারাপ, এই লোকটা এমন, এই লোকটা এমন, আসলে বাস্তবে কিন্তু নয়, তাহলে মিথ্যা হইল না? এই জন্য সবচাইতে বড় মিথ্যা কথা হচ্ছে কারো সম্পর্কে সন্দেহ করা। কিসের প্রমাণে আপনি, কিসের ভিত্তিতে আপনি সন্দেহ করছেন? কোনো ভিত্তি নেই। আকযাবুল হাদিস, সন্দেহ করা হচ্ছে সবচাইতে মিথ্যা কথা, সবচাইতে মিথ্যা কথা। তাহলে মুসলিম সম্পর্কে কি করতে হবে? আসল হচ্ছে যে ভালো ধারণা রাখতে হবে। মুসলিম সম্পর্কে আসল হচ্ছে সুধারণা রাখতে হবে। আপনাদের সম্পর্কে আমার আপনাদের ধারণা একে অপরের প্রতি এ হবে যে মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসলিম মানে 5 ওয়াক্ত সালাত পড়ে, ঠিক না? কখনো এটা সন্দেহ করে আমি বলবো না যে এরা ফজর পড়ে কি পড়ে না, আর এটা আমার বলার অধিকার কি? হারাম আমার জন্য, মিথ্যা কথা এটা। এর প্রমাণ কি? প্রমাণ যদি না থাকে তাহলে এরকম সন্দেহ করা হারাম, জায়েজ নয়, মিথ্যা কথা আপনার। এরকম যে কোনো বিষয়ে একটা লোক সম্পর্কে ওর সাথে লেনদেন করেনি, জানি না, কোনো খারাপ আচরণ করেনি, আমার ধারণা এই লোকটা একে ধার দিলে পাওয়া যাবে না, একে ধার দিলে পাওয়া যাবে না। কে আপনাকে বলছে ধার দেওয়া জরুরি নয়, কিন্তু আপনি পাওয়া যাবে নাকি ধার দিলে, এই ধারণা কেন করলেন? এটা হারাম কাজ করলেন। ধার দেওয়া কোনো আপনার জন্য জরুরি নয়, কিন্তু তার সম্পর্কে খারাপ ধারণা রাখা আপনার জন্য হারাম। মানুষ সন্দেহ করে কিছু লক্ষণ পেলে, সামান্য কিছু লক্ষণ হয়তো আপনার ধারণা সেটা লক্ষণ, কিন্তু আমার ধারণায় একটা লোককে সবাই কিন্তু এক নজরে দেখে না, বিভিন্ন নজর বিভিন্নভাবে দেখে, কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা। কারো ভক্তি আছে, ভক্তি থাকলে মেলা দোষ নজরে আসে না, এটা মানুষের দুর্বলতা। কিন্তু কারো সম্পর্কে যদি ভালোবাসা থাকে বা ভক্তি থাকে, কারো ওপর ভালোবাসা থাকে, তাহলে কি হয়? ওর বড় বড় ভুলগুলি আপনাকে ভালো মনে হয়, কোন একটা ব্যাখ্যা করবেন আপনি, ওর না ঠিকই করেছে তো, এই টেনে হেসড়ে কোন রকম করে ওটাকে আপনি সাব্যস্ত করার চেষ্টা করবেন যে ঠিক করেছে, ঠিকই বলেছে, বুঝছেন?
আর যার সম্পর্কে খারাপ ধারণা, এই জন্য বাংলাতে একটা প্রবাদ আছে, যাকে যে দেখতে নারী মানে না পারি, দেখতে নারী মানে কি দেখতে না পারি, তার চলন বাঁকা। জি, চলন বাঁকা, কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ। রাত্রে আপনি বাসার বাইরে দাঁড়িয়ে আছেন, আপনার দোস্ত বন্ধু যদিও পাশ দিয়ে যায় আর দেখে যে এত রাতে, গভীর রাতে বাসার বাইরে কেন দাঁড়িয়ে আছে, তো যে আপনাকে ভালোবাসে, যে বেচারা কোনো বালা মুসিবত নিশ্চয়ই আছে, দেখি একটু উপকার যদি করতে পারি, কি হয়েছে, নিশ্চয়ই কোনো বালা মুসিবত হয়েছে, নাহলে এত রাতে কেন এরকম, তাই না? দেখেন চিন্তা। কিন্তু যে দুশ্মন সে ভাবে যে চোর আছে না ডাকাত আছে, কত চুরি করতে যাবে। উদাহরণই দিলাম, এরকম যে কোনো উদাহরণ নিতে পারেন আপনি, বুঝছেন? আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে নিষেধ করে সন্দেহ করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সূরা হুজুরাতে এই আদবগুলি শেখানো হয়েছে। বেশ কিছু আদব, কাউকে ঠাট্টা উপহাস না করা, কাউকে তিরস্কার না করা, আঘাতমূলক কথা না বলা, কারো সম্পর্কে সন্দেহ না করা। তার মধ্যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান, তোমরা খুব বেশি সন্দেহ করা থেকে বেঁচে থাকো, বেশি সন্দেহ করা থেকে বেঁচে থাকো। কেন আল্লাহ এই কথা বললেন না যে কোনো সন্দেহ করিও না, এই কথা কিন্তু বলেননি। তার মানে বোঝা যাচ্ছে যে কিছু কিছু লোক এমন আছে যাদের সম্পর্কে সন্দেহ হওয়াটা স্বাভাবিক, সন্দেহ হওয়া স্বাভাবিক। ওদের চাল চলন কথাবার্তায় প্রমাণ হয়ে যাচ্ছে যে এরা ভালো না, তাহলে তাদের সম্পর্কে আপনি তারপরে বলবেন যারা ভালো। আপনি জরুরি নয় যে আপনি ভালো না বলেন, কিন্তু কথা হচ্ছে তাদের সম্পর্কে আপনাকে চিন্তা করে তাহলে পজিটিভ নেগেটিভে যেতে হবে। কিন্তু বেশিরভাগ সন্দেহের ক্ষেত্রে মানুষ ভুল করে, কারণ নিজের ধ্যান ধারণার ওপর সন্দেহ করে থাকে। এই জন্য আল্লাহ কাসীরাম মিনাজ-জান, বেশি বেশি সন্দেহ করা থেকে সাবধান। তাহলে বোঝা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে সন্দেহ করা যেতে পারে। খারাপ লোক, একটা লোক যদি একটা মহিলার সাথে রাতের অন্ধকারে নির্জনে গল্প করে, অথবা চোখের আড়ালে বন জঙ্গলে গল্প করে, সন্দেহ করবেন না? স্বাভাবিক সন্দেহ করবেন আপনি, ঠিক না? স্বাভাবিক সন্দেহ করবেন। কিন্তু না, একজন ধরেন মহিলা লোকজনের সামনে কথা বলছেন, কোনো কথা বলছে প্রয়োজনে, আপনি সন্দেহ করে বসবেন কথা বললে? এখানে যদি একটা মহিলা আসে কোনো মাসলা মাসাইল জানার জন্য, আরে মহিলা উঠেছে আবার বসে আছে দেখছি, এখানে এসে সন্দেহ করবেন না? কোনো প্রয়োজন এসছে। তাহলে বোঝা যাচ্ছে যে এমন এমন ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে সন্দেহ করলে অবকাশ আছে সন্দেহ করার। খারাপ লোক সম্পর্কে অবকাশ আছে, খারাপ লোককে খারাপ জায়গায় দেখলে। আর এটাও মনে রাখবেন যে আপনার উপর যেন সন্দেহ না হয়, এটাও চেষ্টা করতে আপনাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এটা। ইতিকাফ করেছিলেন, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী দেখা করতে গেছেন রাত্রে, তারপর ফিরাইতে এসেছেন যে একটু এগিয়ে দিই, বাসার দিকে এগিয়ে দিই। দুই সাহাবীকে দেখছেন রাস্তাতে, দুই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মুল মুমিনের সাথে দেখে ভাবছেন নবী তার বিবির সাথে আছেন, লজ্জায় একটু টান দিয়েছে জোরে, যে না যাতে লজ্জা লাগছে চলে যাই। যেমন আপনারা করবেন যদি দেখেন এরকম কোন বড় মানুষ সম্পর্কে যেমন সব ফ্যামিলি আছে, তো আপনি কাছে থাকবেন না, দূরে চলে যান, তাই না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলা রিসলাকুমা, আরে থামো থামো, কেন দৌড় দিয়ে যাচ্ছেন, থামো, ইন্নাহা সাফিয়া, তো এটা কিন্তু সাফিয়া। সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে সন্দেহ করবো, আপনি কেন এদেরকে বলছেন এটা সাফিয়া না কে? বলছে দেখো, শয়তান মানুষের শিরা উপশিরা দিয়ে চলাফেরা করে, রক্তের সাথে চলাফেরা করে। ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরা দাম, রক্তের সাথে চলাফেরা করে। ওয়াইন্নি খাশিতু, আমাকে আশঙ্কা হইল আইয়াকযিফা ফি কুলুবিকুমা শাররান, তোমাদের অন্তরে কোনো খারাপ কথা শয়তান নিক্ষেপ না করে দেয়, বসিয়ে না দেয়। কি জানি যদি এতটাই হয় যে কার সাথে যে কথা বলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার সাথে যে হাঁটছিলেন, তাই না? তারা সন্দেহ জায়গা থেকে বেঁচে থাকতে হবে, সন্দেহের জায়গা থেকে বেঁচে থাকতে হবে। কোনো মহিলার সাথে কথা বলতে দিন দুপুরে কথা বলেন, লোকজনের সামনে কথা বলেন, নির্জনে কেন? এখন যদি আপনি টেলিফোন করেন, টেলিফোনে কথা বলছেন,
সবার সামনে কথা বলবেন, আশেপাশে ঠিক আছে, সবার সামনে নয়, কিন্তু খোলা জায়গাতে। হয়তো কথাগুলো শোনানো যাবে না, কিন্তু খোলা জায়গাতে কথা বলেন। না, কথা বলছেন যেমনই কেউ চলে এসে ফট করে রেখে দিচ্ছেন, কেন তো সন্দেহ করবেন মানুষে? এই জিতানেবু কাসীরা মিনাজ-জান, খুব বেশি বেশি সন্দেহ করাতে বেঁচে থাকুন। ইন্না বাযায-জান্নি ইসমুন, কারণ কিছু কিছু সন্দেহ হচ্ছে গুনার কাজ। কিছু কিছু সন্দেহ গুনার কাজ, তারপর সব সন্দেহ হতে গুনাহ নেই, তাহলে বোঝা গেল কিছু কিছু সন্দেহ গুনহার কাজ। এর তাফসীর কি? মুফাসসিরিনগণ বলেছেন, হুয়া আইয়াযুন্না বিআহলিল খাইরি সুআন, ভালো মানুষ সম্পর্কে যদি খারাপ সন্দেহ করে। কারণ কেউ যদি বলে যারে শেখ মুখলেসের এরকম সমস্যা আছে, আপনি সন্দেহ করে নেবেন? একজন আলেম, একজন শেখ একটু বলতে মাত্র সন্দেহ করে নেবেন নাকি? এত সোজা নয়। ভালো মানুষ সম্পর্কে কখনো না। আসল হচ্ছে যে ভালো, সন্দেহ কেন করবেন? আপনি কেউ বললেই বিশ্বাস কেন করবেন? বলছে তখন হইতেও পারে। বাংলাতে একটা কথা কিন্তু আছে, খুব খারাপ কথা, ইসলাম বিরোধী কথা, কিছু রটে তো কিছু বটে। কিছু রটে তো সব জায়গায় নয়, এটা সব জায়গায় নয়, আবার সব জায়গায় হ্যাঁও না, সব জায়গায় নাও না। কিছু রটে কিছু বটে খারাপ লোক সম্পর্কে, কিন্তু ভালো লোক সম্পর্কে রটিয়ে দিলে আপনি বিশ্বাস করে নেবেন নাকি? তাই না? জি। তাই বলছেন ভাষ্যকার, ভালো লোক সম্পর্কে খারাপ সন্দেহ করবে না। আম্মা আহলুস সু ওয়াল ফুসুক, কিন্তু যারা খারাপ লোক, যারা ফাসেক লোক, ফালানা আন নাযুন্না বিহিম মিসলাল্লাযী যাহারা লানা মিনহুম, তাদের সম্পর্কে আমরা ধারণা করতে পারবো যেমনটা বাহ্যিক দেখব। বাহ্যিক দেখলে আমরা ধারণা করতে পারবো। খারাপ লোককে যদি একটা মেয়ের সাথে দেখি অন্ধকারে অথবা চোখের আড়ালে, আর যখন লোক দেখেছে তখন অন্যদিকে চলে গেল, খারাপ লোক সন্দেহ করবেনই, আপনি ধারণা করবেন খারাপ। ইমাম জামাখশারী রহমতুল্লাহ আলাইহি বড় একজন ইমাম ছিলেন, কিন্তু আকীদায় গোমরাহ হয়ে গেছিলেন। বড় বড় আলেমও যে গোমরাহ হয়ে যেতে পারে আকীদায়। বাংলাদেশে কিন্তু বড় বড় আলেমরা আছে, দেওবন্দীদের নেই, কিন্তু তারা সুফি, আকীদার ক্ষেত্রে গোমরাহ, ঠিক না? ভারতে এরকম বড় বড় আলেম ওলামা, এরা কি বড় আলেম ছিলেন না? মনে করছে মৌলানা ইলিয়াস বড় আলেম ছিলেন না? মৌলানা জাকারিয়া বড় আলেম ছিলেন না? কিন্তু আকীদায় গোমরাহ ছিল, গোমরাহ হয়ে গেছে, সুফি। তো জামাখশারী রাহিমাহুল্লাহ বড় আলেম ছিলেন, কিন্তু আকীদার ক্ষেত্রে মুতাজিলা হয়ে গেছিলেন, মুতাজিলি হয়ে গেছিলেন। তো তার অনেক ভালো ভালো লিখনীয় আছে, কিন্তু বিষ ভরা আছে। দুধে যদি বিষ মিশিয়ে দেওয়া হয় তাহলে মুশকিল, ওই রকম হয়ে গেছে। তাফসীর কাশফ খুব গুরুত্বপূর্ণ তাফসীর আছে, অনেক মূল্যবান কথা আছে, কিন্তু অনেক গুমরাহি ভরা আছে। সাধারণ মানুষ পড়লে তো একেবারে গুমরাহ হয়ে যাবে, সাধারণ আলেম পড়লে গুমরাহ হয়ে যাবে, ধরতে পারবে না ভুলগুলো। ভালো আলেমকে তাহলে এগুলো গীতা পড়তে হবে, যে ভুলগুলি ধরতে পারে, কোনখানে ভুল হয়েছে, কোনখানে ধোকা দিয়েছে, কোনখানে সে গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, ভুল ব্যাখ্যা করছে। এই জন্য সব কিতাব সবার জন্য পড়া চলবে না, সবার আলোচনা। এই জন্য বলছে আমরা সবার আলোচনা শুনবো আর যেটা ভালো সেটা নেবো, এটা মূর্খদের কথা। আপনি কি করে বুঝবেন যে একটা বেদাতির আলোচনায় যেটা ভালো সেটা নেবো? কোনটা ভালো কোনটা মন্দ আপনার বোঝার ক্ষমতা থাকলে আপনি কেনই বা শুনতে যাবেন? আপনি শুনেইবেন, ঠিক না? খবরদার না, আপনি সতর্ক সাবধান। যারা কোরআন সুন্নাহর কথা বলে, কোরআন সুন্নাহ ভিত্তিক লিখে, তাদের লিখনি পড়বেন, তাদের আলোচনা শুনবেন। আর যারা ভেজালও বলে, সহিও বলে, ঠিকও বলে না, খবরদার তাদের শুনবেন না, কারণ কোনখানে যে বিষ মিশিয়ে দেয় বুঝতে পারবেন না। তিনি বলছেন যে ধারণা বা সন্দেহ করা 4 ভাগে বিভক্ত। এই ভাগটা ভালোই করেছে, ভাগটা সুন্দর। তার প্রথম হচ্ছে ধারণা করা হারাম, 1 নম্বর হচ্ছে ধারণা করা হারাম। বলছে মুহাররামুন ওয়া হুয়া সুউযান বিল্লাহ, আল্লাহ সম্পর্কে কুধারণা, মন্দ ধারণা। একটু অসুস্থ হইলে, আমাদের সমাজে কিন্তু অনেক মূর্খ লোক আছে, আর বাঁচবো না আমি, আর বাঁচব না। এক লোক কয়েকদিন আগে আমাকে বলছে
যে খুব অসুস্থ আর বাঁচব না, বলে খবরদার এরকম কথা বলবেন না, এটা আল্লাহ সম্পর্কে কুধারণা। আল্লাহ আমাকে ভালো করবেন, পজিটিভ সবসময় চিন্তা করবো। সুধারণা, আল্লাহ কেন ভালো করবেন না, কত লোককে আল্লাহ ভালো করছে না, আমি ওর মধ্যে, আল্লাহ আমাকে ভালো করবেন। সবসময় সুধারণা রাখবেন, যেটা তকদির হওয়ার হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কিছু ঘটেনি আপনি আল্লাহ সম্পর্কে সবসময় সুধারণা রাখবেন। যখন ঘটে যাবে, যদি মন্দ ঘটে, জানবে যে এতে কোনো কল্যাণ আছে, আল্লাহর পরীক্ষা, আল্লাহ গুনাহ মাফ করছেন, অথবা একদিন তো হবেই, কোনো একটা কিছু হবে। সুখ দুঃখ মিলিত দুনিয়া, সারা জীবন সুখও থাকবে না, সারা জীবন দুঃখও থাকবে না। রাতের পরে দিন হবে, দিনের পরে রাত হবে, এটা হচ্ছে দুনিয়া, এর নামই দুনিয়া। আল্লাহ সম্পর্কে কুধারণা, এটা হচ্ছে হারাম। এইরকমই এমন মানুষ সম্পর্কে কুধারণা করা, সন্দেহ করা, যার বাহ্যিক কোনো দোষ পাচ্ছেন না, মুসলিম বাহ্যিক কোনো দোষ দেখছেন না, ভালো জানছেন না, মন্দ জানছেন না, আপনি কুধারণা করে বসবেন হুট করে? না, জানেন না তার সম্পর্কে কিছু। যার সম্পর্কে জানছেন যে আসল হচ্ছে সে বাহ্যিক, সে আমানতদার লোক, এমন কোনো খেয়ানত দেখিনি, এমন কোনো তার মধ্যে খারাপ চরিত্র দেখিনি, তাহলে তাকে খেয়ানতকারী মনে করা, বিশ্বাসঘাতক মনে করা, তার সম্পর্কে খারাপ ধারণা রাখা হারাম। জি, তবে যাকে অহরহ সন্দেহের জায়গায় পাওয়া গেছে, আরে অমুকের কাছে ধার নিয়েছিল 1 মাস বলে 1 বছর দেয়নি, আরে অমুকের কাছে তো নিয়েছিল, জানা আছে, তাহলে খারাপ ধারণা রাখেন, অসুবিধা নেই। না ভাই, একে টাকা দেওয়া যাবে না, কারণ অমুকের সাথে এরকম করেছে, দলিল প্রমাণ আছে। হারাম কোন ধারণা আল্লাহ সম্পর্কে এবং এমন মানুষ সম্পর্কে, যে মানুষ সম্পর্কে আপনার কিছু জানা নেই, তাহলে কেন খারাপ ধারণা করতে যাবেন? আপনি বলিয়েন না কিছু জানা নেই ভাই সম্পর্কে আমার কিছু। 2 নম্বর হচ্ছে ধারণা করা ওয়াজিব। ধারণা করা, আগেটা ছিল হারাম, এটা হচ্ছে ওর বিপরীত একবারে। হারামের বিপরীত হচ্ছে হারাম, মানে না করা ওয়াজিব, আর ওয়াজিব মানে করা ওয়াজিব, তাই না? এই ধারণা রাখা ওয়াজিব, সেটা হচ্ছে হুসনুজ্জান্না বিল্লাহি তাআলা, আল্লাহ সম্পর্কে সুধারণা, সবসময় ভালো ধারণা রাখবেন। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ এটা আমার কল্যাণ করেছেন, কোনো কল্যাণ আছে। আমার এইরকম হয়েছে, এতে নিশ্চয়ই কোনো কল্যাণ আছে, আমি জানি না। জি, কত রকমের যে কল্যাণ আছে, দুনিয়ার কল্যাণ আছে, আখিরাতের কল্যাণ আছে। হতে পারে যে আপনি সবসময় সুখে থাকলে আপনি অহংকারী হয়ে যেতেন, আপনি সীমা লঙ্ঘন করতেন, বিভিন্ন পাপে জড়িয়ে যেতেন। অনেক লোককে আল্লাহ টাকা পয়সা, এই জন্য টাকা পয়সা দিলেও আরও পাপী হয়ে যাবে, ওর চেয়ে তো অনেক ভালো আছে এখন। জি, বিভিন্ন সময় মাঝে মাঝে অসুখ বিসুখ হচ্ছে যে দুয়া জিকির আজকার বাড়ছে, তওবা বাড়ছে, তার নেক আমল বাড়ছে, নিজের সংশোধন করে নিচ্ছে। আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা ওয়াজিব ধারণা। 3 নম্বর হচ্ছে মুস্তাহাব। ধারণা করা কি মুস্তাহাব, ধারণা আসলে আমি প্রথম থেকে সন্দেহ বলেছি, কিন্তু শব্দটা যদি ধারণা বলি, যেমন এখন বলছি, এটা সবচেয়ে ভালো। ধারণা রাখা হচ্ছে মুস্তাহাব। 3 নম্বর, সেটা কি? এমন ব্যক্তি সম্পর্কে যার বাহ্যিক ভালো, বাহ্যিক আপনি দেখছেন যে ইসলামিক সেন্টার আমিও আসছি, সেও আসছে, আর বাহ্যিক তার মধ্যে কোনো দোষ ত্রুটি দেখিনি, তাহলে তার সম্পর্কে সুধারণা রাখা ওয়াজিব নয়, কিন্তু মুস্তাহাব। কি মুস্তাহাব? সুধারণা রাখা মুস্তাহাব, কুধারণা রাখা যাবে না, কিন্তু সুধারণা রাখা মুস্তাহাব। আর সুধারণা যদি নাও রাখেন, ভাই আমি ওর সম্পর্কে কোনো ধারণা নেই, তাও কোনো অসুবিধা নেই, জরুরি না যে আপনাকে সুধারণা রাখতেই হবে। যেমন কুধারণা রাখা চলবে না, তেমন সুধারণা রাখা ভালো, যেহেতু কোনো দোষ ত্রুটি নেই তার মধ্যে। 4 নম্বর বলছেন ইমাম জামাখশরী যে ধারণা করা মুবাহ, জায়েজ। ধারণা করা জায়েজ কার সম্পর্কে? মানে জাহারাত আমারাত ফিসকিহি ওয়া দাখাল ফি মাদাখিলিস সু, যদি কারো মধ্যে ফাসিকির লক্ষণ দেখতে পাওয়া যায়, ফাসিকির লক্ষণ দেখতে পাওয়া যায়। আপনার রুমমেট আর যখন তখন গান শোনে, মিউজিক শোনে, হ্যাঁ, অথবা মহিলাদের সাথে চ্যাটিং করে, তাহলে আপনার কাছে দলিল প্রমাণ আছে যে এর মধ্যে কিছু ফাসিকি আছে,
তার সম্পর্কে খারাপ ধারণা রাখা আর ভালো ধারণা রাখা দুটোই সমান, মুবাহ জায়েজ। তার সম্পর্কে খারাপ ধারণাও রাখতে পারেন, মন্দ রাখতে ভালো রাখতে পারেন, সমস্যা নেই, জায়েজ তার সঙ্গে ধারণা করা। যে এর মধ্যে বিভিন্ন এরকম ধরনের চরিত্র আছে, তো হইতেও পারে ও নাও হইতে পারে। মোবাহ মানে কি দুটোই সমান, ভালো ধারণা রাখা যেমন তেমনই খারাপ ধারণা রাখা। যে ব্যক্তিকে খারাপ জায়গায় পাওয়া গেছে, যে ব্যক্তিকে খারাপ জায়গায় পাওয়া গেছে, যেখানে ধরেন এক রুমে তাস খেলে, ও তাস যারা খেলে তাদের আশেপাশে বসে, তাদের কাছে বসে, বিভিন্ন রকম পাপ হচ্ছে না, ওখানে বসে। ধরেন কয়েকজন ধূমপান করছে, আর ওই ধূমপানের ধোঁয়া ওইখানে বসে আছে কিছু লোক এরকম, কিন্তু নিজে ধূমপান করে কিন্তু বসে থাকে। তার সম্পর্কে ভালো ধারণা আমাকে রাখতে হয়, ভালো ধারণা রাখা যায়, আর খারাপ ধারণা রাখা যায়। এও হইতেও পারে যে এও ধূমপান করে, নাহলে এদের সাথে ও ধোঁয়া খাচ্ছে কি করে? ওর হাতে বেড়ে সিগারেট দেখতে পান না, কিন্তু ও ধোঁয়া খাচ্ছে, অন্যদের ধোঁয়া খাচ্ছে, বুঝছেন? তো এই ছিল কথা। এই হাদিসটা শেষখানে বলা হয়েছে যে তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ইয়াকুম ওয়াযান ফাইন্না যান্না আকযাবুল হাদিস, কারণ ধারণা করা হচ্ছে সবচেয়ে মিথ্যা কথা, সবচেয়ে মিথ্যা কথা। কেন সবচেয়ে মিথ্যা কথা বললেন? বলছেন ইন্নামা কানা যান্নু আকযাবুল হাদিস, ধারণা করা হচ্ছে সবচেয়ে মিথ্যা কথাই জানলে আন্নাল কাযিবা মুখালিফাতুল ওয়াকি, মিথ্যা কাকে বলে? যেটা বাস্তবের বিপরীত, বাস্তবের বিপরীত যেটা, সেটাকে মিথ্যা বলা হয়। আল ওয়াকি মিন গায়রি ইসতিনাদিন ইলা আমার, কোনো লক্ষণ নেই আর আপনি একটা ধারণা রাখছেন, আপনার কাছে কোনো দলিল প্রমাণ নেই, তারপরও আপনি কুধারণা রাখছেন কারো সম্পর্কে, তো মিথ্যা হলেন, বাস্তবের খেলাফ। কারণ বাস্তব আপনার কাছে কোনো দলিল নেই, প্রমাণ নেই। তো এই জন্য এটাকে বলা হয়েছে যে মিথ্যা কথা। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।